নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা থেকে ব্লগ শুরু করিনি, এখন ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আজকে অনেক দিন পরে ঠাকুরঘর থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি, আর এবারে চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। সবাই খেতে বসে গেছে, আমরা এবার খাওয়া দাওয়া করবো। তো ওখানে খাবার আজকে কিছু এই তো আজকে এখানে আমাদের ভেন্ডি সিদ্ধ, আর আমাদের ভাতটা সাজিয়েছে শুধু দেখো মহারানী, ট্রাইঅ্যাঙ্গেল বানিয়েছে দুজনের ভাতে। তো এখানে ভেন্ডি সিদ্ধ, আর আজকের একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে চিংড়ি মাছের ঝোল, এই যে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ। আর এইটা আজকে বানিয়েছি, ইচ্ছা হলো একটু অন্যরকম বানাবার, যেটা হচ্ছে রুই তেল কই। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে তেল কই বানায়, আর আমি আজকে রুই মাছের তেল বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও, খেতে জানি না কেমন হবে। সবাই খেতে বসে গেছি আমরা। আমি দেখছিলাম সেটাই তো দেখবি এখন। স্কুলে যেতে ইচ্ছে করছে না, মানে স্কুল খুললে ভালো লাগবে না কোনটা? এই প্রথমবার শুনলাম। প্রত্যেকবারই শুনি। হ্যাঁ সেই। তো চলো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া রেডি। নিয়ে নিয়েছি, কেমন হয়েছে জানি না আপাতত। কি আমি তরকারি খাবো না। দারুণ হয়েছে গো, আরেকদিন করবো। এটা এবার একটু অন্যরকম ভাবে করবো একটু। একজন খাবে না বলছিল, যেই বলেছি দারুণ হয়েছে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। সত্যি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে। মা তো শুধু এটা দিয়েই খেয়েছে। কই মাছ না পাওয়া গেলে এটাই ঠিক আছে। এই রেসিপি তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করবো। আগে আমি খেয়ে দেখি টেস্ট কেমন করতে পারি, তারপরে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তাই না? সত্যি দারুণ হয়েছে। কই মাছের তেল হয় তেল ঝাল, কিন্তু আমি এটা কোনোদিনও খেয়ে দেখিনি, এটা আমি খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। এটা বৌদিদের গাছের লেবু, একটাই পেরেছিল। খাওয়া দাওয়ার পরে শেষ পাতে আম।
খাওয়াটা হালকার ওপরে, মানে অনেক বেশি তরকারি হয়নি, দুটো তরকারি হয়েছে, একটা সিদ্ধ হয়েছে, ওটা দিয়েই আমাদের খাওয়াটা বেশ ভালোই কমপ্লিট। তোমরা দাদাভাই বলছিল একটা তরকারি করো, একটা তরকারি দিয়ে খাওয়া যায় না গো। হ্যাঁ, যখন নিজে মানে মেয়ে আর আমি থাকি তখন ঠিক আছে। তো দেখো এই হচ্ছে 3টে পার্সেল। এই একটা, এইটা কোথা থেকে, আমার মনে হয় এটা নাইকা থেকে এসেছে না ছোটটা। আর এই একটা, এটা খুলেছিলাম বললাম কাপড়টা দেখার জন্য। আর এইটা যে এসছে এটা তো আমার সবথেকে বেশি ফেভারিট, এটা পরে দেখাচ্ছি। আচ্ছা, আগে যেটা দেখাই এই শাড়ি, আমার এর আগেও একটা নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এই শাড়িটা খুবই ট্রেন্ড, এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এই শাড়িটা। তো চুমকি দেওয়া, ওর মা বলছে চুমকি দেওয়া। হ্যাঁ কি কোথায় ছিল কি আমার মার নাকি এরকম একটা শাড়ি ছিল। এই হচ্ছে শাড়িটা পুরোটা, এই ঘাগরা টাইপের শাড়িটা খুব সুন্দর। এটা ব্লাউজ পিস। হ্যাঁ ব্লাউজ পিস নাকি, হ্যাঁ এটা ব্লাউজ পিস। এই যে হাতে কাজ করা রয়েছে, এই যে এটা ব্লাউজ পিস। আর এইটা হচ্ছে পুরো শাড়িটা। আর এইটা হচ্ছে আঁচল। কেমন লাগছে আমাকে বলতে। না না, ওগুলো ওরকম হয়, পার্টটা এসে ওখানে শেষ হয়েছে। এই হচ্ছে শাড়িটা। এটা যখন আমি ব্লাউজ পিস বানাবো করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো খুবই পছন্দ শাড়িটা। এইরকমই শাড়ি আরো একটা নিয়েছি, সেটা অন্য কালার ব্লাউজটা বানাতে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। তো চলো। আচ্ছা এবারে দেখাই এটা কি নিয়েছি। নিজেও জানে না কি নিয়ে, আমি এটা মনে হচ্ছে নাইকা থেকেই আমি একটা কোনো ফেস ওয়াশ না কিছু একটা অর্ডার করেছিলাম। মিশোর প্যাকিং এরকম না, নাইকাও লেখাও নেই, কি এটা খোলা যাবে? এটা তো আমি কিছু অর্ডার করে, এই পার্সেলটা আপনার নামটা দেখিনি, এটা আমার পার্সেল না, একটা দাদার পার্সেল তোমাদের দাদাভাই দোকানে দিয়ে আছে। এখন দেখছি নামটা যে যার পার্সেল তাকে দিয়ে দেওয়া হবে একটা দাদার পার্সেল, আমি তো খুলে অবাক। আচ্ছা চলো এবারে এইটা দেখাই, ঠিক আছে? এটা দেখার জন্য কারা কারা তোমাদের দাদাভাই বেশি মানে ইয়ে হয়ে পড়ছে যে পাখাটা চালানো। হাতটা সোজা করে দাও। সব অনেক কিছু নিজের জন্য কিনি, এটা আমি অনেক দিন ধরে তোমার দাদাভাইকে বলছি কিনে দেয় না, তো আমি লাস্টে অর্ডার করে দিয়েছি, যা হয় হবে। ওই দেখো দুটো জিনিস অর্ডার করেছি, জানি না এখন ঠিকঠাক হবে কি না। যেটা হচ্ছে আমার তাড়াতাড়ি করো, আমার থেকে বেশি ও মানে দেখার বার হবো। দেখেই বুঝতে পারছো তোমরা একটা ঠাকুরের ছবি। হ্যাঁ আমার ঠাকুর ঘরে না পর্দা নেই, তো যতবারই আমার পিসি শাশুড়িরা আসে না কেন ততবারই বকে যে পর্দা লাগাও না কেন বৌমা, পর্দা লাগাও না কেন। তো আমি না ঠিকঠাক মতন পর্দা আমি পাচ্ছিলাম না, আর আমার খুব ইচ্ছা ছিল ঠাকুরেরই পর্দা লাগানো। ঠিক করো না এটা। ঠিকই আছে ঠিক আছে ওরকম থাকো, ওরকম থাকো, আমরা দেখো দেখি। এটা ঠিক করো, নিচের ওইটা ঠিক করো, নিচের ওইটা ঠিক করো, ঠিক আছে না? দাঁড়া বলো কেমন হয়েছে আমার?
নিয়ে দিই। হ্যাঁ আচ্ছা চলো, ওটা একটা মানে শিব আছে, শিব পার্বতী আমি দেখেই নিয়েছি। আর এটা একদমই আলাদা গণেশ। আমি দু রকম ইচ্ছা করেই নিয়েছি। তো গণেশ আছে, লক্ষ্মী আর সরস্বতী, তাই তো? হ্যাঁ কেমন লাগছে বলো তো তোমরা সবাই? কতগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা মিশো থেকে নিয়েছি। চলো, একদম সুন্দরভাবে টাঙিয়ে দিয়েছি। দেখো তো কেমন লাগছে। একদিকে গণেশ আর মা লক্ষ্মী সরস্বতী, আর একদিকে পার্বতী শিব আর কার্তিক গণেশ একসাথে রয়েছে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে না? বেশ এত সুন্দর লাগছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা এটা বন্ধ করলে কেমন লাগে ঠাকুরের লাইটটা? চলো, সুন্দর হয়ে গেছে একদম ঠাকুর ঘরের পর্দা। এটাকে এইটা না একটু উঁচু করে টাঙাবো, টাঙালে সেটটা সুন্দর হবে। আর এই নিচটা একটু মুড়ে দেব, দিলে তাহলে একদম সুন্দর হয়ে যাবে, জানো তো। চলো, এত সুন্দর জিনিসটা শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো আজকের মতন টাটা। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ঠাকুরের পর্দাটা কেমন হয়েছে বলো, আর শাড়িটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো টাটা। আমার মার খুব ভালো লেগেছে, দেখো দেখেই যাচ্ছে। সত্যি কথা বলতে, বিশ্বাস করো খুব ভালো হয়েছে। আমার পিসিরা দেখলে এবারে খুব ভালো, মানে ভালো লাগবে ওনাদের আর কি। এটা খুব দরকার ছিল। তো ইচ্ছা আছে পরে একটু অন্যরকম কিছু করার। তো এখন যখন হবে তখন করব, অবশ্যই তোমাদেরকে তো দেখাবই। তো চলো এখন সুন্দরভাবে থাক। আর যখনই মানে রাত্রেবেলা করে দিয়ে দেবো, আবার সকালবেলা করে সুন্দরভাবে এরকমভাবে খুলে দেবো, বেশ ভালো লাগবে, তাই না বলো? তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও।